আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানজিদা লাইফস্টাইলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। এটা খেতে অনেক মজা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে কিছু ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমরা বিলম্ব দিয়ে রান্না করব একটু টক টক ঝোল রেসিপি। তো এই জন্য আমি প্রথমেই একটি কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। আর এখন টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর বিলম্ব সবগুলো দিয়ে ভালোভাবে লবণ, মরিচ, হলুদের গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব। এটার স্বাদটা কিন্তু এখানেই রয়েছে। এভাবে যদি আপনারা হাতে মাখিয়ে খাবারটা রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভালোভাবে মাখানোর পর এখন মাছগুলো দিয়ে দিব। তারপর আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিব। এই তো সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পরিমাণে পানি দিবেন। তো এখানে আমি পানি দেওয়ার পর চুলাতে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে দেব। আর কিছুক্ষণ পরপরই ঢাকনা উল্টিয়ে একটু লাড়া দেব। তো যখন দেখবেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে তখন এতে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তো আমার রেসিপিটা হয়ে গিয়েছে, মাছের ঝোল রেসিপি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, একটু টক টক। তো এই ছিল আজকের রেসিপি।